তো বন্ধুরা, তোমরা কিন্তু আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে দাদা, যে আয়ুষ্মান ভারত নতুন কার্ডের জন্য কিভাবে আপনারা অনলাইন আবেদন করবো সেটা নিয়ে ভিডিও বানাও। তো সেই জন্য আজকে ভিডিওতে আমরা দেখে দেবো যে আয়ুষ্মান ভারত নতুন কার্ডের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, নিউ এনরোলমেন্ট কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। যাদের কিন্তু 70+ বয়স তারা অনলাইন আবেদনটা কিভাবে করবেন এবং আয়ুষ্মান ভারত নতুন কার্ড কিভাবে পাবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। এবং যাদের 70+ নিচে এবং যাদের কিন্তু RKC 1-2 রেশন কার্ড রয়েছে তারা নতুন কার্ড কীভাবে আবেদন করবেন বা কীভাবে কার্ডটি পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমত আপনি আয়ুষ্মান ভারত যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। প্রথমে আপনি দেখে দিই যাদের 70+ বয়স তারা নতুন কার্ড কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা দেখে দিই। তারপরে যাদের কিন্তু 70 বছরের নিচে এবং যাদের RKC 1-2 রেশন কার্ড রয়েছে তারা নতুন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন সেটা আপনাদের জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে আয়ুষ্মান ভারত নতুন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন সিনিয়র সিটিজেন যাদের 70+ বয়স, এখানে ক্লিক হেয়ার টু এনরোল এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। এবার যদি এরকম শো হয় যে নো রেকর্ড ফাউন্ড, ক্লিক হেয়ার ফ্রেশ এনরোলমেন্ট, এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ইউকেসি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে আধার নাম্বার দেওয়া আছে, এবার ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কনসার্ন টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মেরে দেওয়ার পর অ্যালাও অপশানে ক্লিক করবেন। এবার অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সেই ব্যক্তির যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এলিজিবল ইউকেসি সাকসেসফুল। এবার এখানে বলা হয়েছে যে আর ইউ বেনিফিশিয়ারি অফ, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশান দেওয়া রয়েছে। এবার আপনি কোন অপশান সিলেক্ট করবেন। দেখুন যেহেতু নতুন করছেন সেই জন্য আপনি কী করবেন, সবার শেষের যে অপশানটা নান অফ দ্য অ্যাভভ এই অপশান সিলেক্ট করে এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সেই ব্যক্তির যারা আপনি নতুন আয়ুষ্মান কার্ড তৈরি করছেন সেই ব্যক্তির পুরো ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তার নাম কাছ থেকে শুরু করে তার জন্ম তারিখ, তার বাবার নাম কাছ থেকে শুরু করে তার পুরো অ্যাড্রেস এবং ফটো যেটা আধার কার্ডে রয়েছে সেই ফটোটা চলে এলো। এবার বর্তমানে এই যে ক্যাপচার ফটো অপশানে ক্লিক করে নতুন আপডেট ফটো কিন্তু আপনাকে এখানে তুলতে হবে, লাইভ ফটো আপনাকে তুলতে হবে। সেই জন্য ক্যাপচার ফটো অপশানে ক্লিক করে সঠিক যে বর্তমানে আপডেট ফটোটা আপনি তুলে নেবেন। ঠিক আছে, এই যে ক্যাপচার ফটো অপশানে ক্লিক করবেন, করে কিন্তু আপনি সঠিক ফটোটা, আপডেট ফটোটা, লাইভ আপনি ফটোটা তুলে নেবেন। ঠিক আছে, এবার ফটোটা তুলে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে নিচে কিন্তু কিছু ডিটেল বসাতে হবে, স্পাউস ডিটেল বসাতে হবে। সেই জন্য বলা হয়েছে স্পাউস কি রয়েছে অর্থাৎ স্ত্রী কি রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে কী করবেন, এখানে ওয়াইফ, এখানে ওয়াইফ আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, অথবা যারা মহিলা আবেদন করছেন তারা হাজব্যান্ড সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে কী করবেন, তার স্ত্রীর নাম এখানে ফুল নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। ঠিক আছে, স্পাউসের কিন্তু ওয়াইফের ডিটেলস বসাতে হবে। এবার যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করবেন। ঠিক আছে, এবার কী কারণে নেই সেটা সিলেক্ট করতে হবে, সিঙ্গেল নাকি যে ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল সিলেক্ট করবেন, যদি সেপারেটেড অর্থাৎ যে আলাদা হয়ে গেছে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এবার অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে বসাতে হবে। সেজন্য প্রথম মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। তারপরে ক্যাটাগরি ST OBC যেই ক্যাটাগরি হয়ে থাকে না সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিন কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। যদি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে সাব ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে যে ভিলেজের নামটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার বলা যে ফ্যামিলি মেম্বার, এবার এই ব্যক্তির যদি ফ্যামিলি মেম্বার থেকে থাকে, যাদের আয়ুষ্মান কার্ড রয়েছে এরকম যদি ফ্যামিলি মেম্বার থেকে থাকে সেক্ষেত্রে তাদের ডিটেল বসাবেন। অথবা যদি কোনো রকম ফ্যামিলি মেম্বার না থেকে থাকে সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক চিহ্ন মেরে এখানে আমার ঠিক চিহ্ন মেরে তারপরে কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ইউকেসি সাকসেসফুল হয়ে যাবে এবং যে বর্তমানে কিন্তু এখানে পেন্ডিং অবস্থা কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে পেন্ডিং অবস্থা চলে গেল। এবার মোটামুটি ওই 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন এটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং পাশে কিন্তু ডাউনলোড কার্ড বলে একটি বাটন কিন্তু চলে আসবে। ঠিক আছে, যখন আধার নাম্বার দিয়ে সার্চ করবেন তখন দেখবেন যে ডাউনলোড কার্ড বলে একটি অপশান কিন্তু চলে আসবে। ঠিক আছে, যখন অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবার সেই ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে যাদের 70+ বয়স তাদের নতুন আয়ুষ্মান কার্ড আপনি তৈরি করতে পারবেন। ওকে, তো এবার বলে কি যাদের কিন্তু 70 বছরের নিচে এবং সঙ্গে যাদের কিন্তু যে RKC 1-2 রেশন কার্ড রয়েছে তারা নতুন কিভাবে কার্ড তৈরি করবেন। দেখুন যাদের কিন্তু RKC 1-2 রেশন কার্ড রয়েছে তারা যখন অনলাইনে আধার নাম্বার দিয়ে সার্চ করছে তখন এইভাবে নো রেকর্ড ফার্ম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের আয়ুষ্মান কার্ড তৈরি হয়নি। সেক্ষেত্রে তারা যদি নতুন কার্ড তৈরি করতে চান, বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে
পুরো এই আয়ুষ্মান কার্ডেরই মতো একটি কার্ড কিন্তু প্রোভাইড করা হবে। সেটা কি কার্ডের নামটা কি? সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা আইডি কার্ড। এবার সেই কার্ডটি হচ্ছে আয়ুষ্মান কার্ডেরই মতো পুরো সেম। আয়ুষ্মান কার্ডে যেমন 5 লক্ষ টাকার চিকিৎসা সুবিধা, সেটাতেও 5 লক্ষ টাকা সুবিধা। আয়ুষ্মান কার্ড অল ইন্ডিয়াতে প্রযোজ্য। সেই যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা কার্ড, এটাও কিন্তু অল ইন্ডিয়াতে প্রযোজ্য। এবার অনেকে বলবে যে আবেদনটা কবে শুরু হবে অথবা কার্ডটা আমি কীভাবে পাবো? দেখুন, এই আগস্ট মাস থেকে কিন্তু আবেদন শুরু হতে চলেছে। এবার কবে থেকে আবেদন শুরু হয়ে যাবে যখন ঘোষণা করে দেওয়া হবে আপনাদের জানিয়ে দেবো, এবং কীভাবে আপনি ফর্ম ফিল আপটা করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেবো। তো সেই হিসাবে আপনি কিন্তু সেই ফর্ম ফিল আপটা করে খুব সহজে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা আইডি কার্ডের জন্য আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে? এবং যাদের কিন্তু অলরেডি নামটা উঠে গেছে, আয়ুষ্মান ভারতের নামটা উঠে গেছে, এখন মতো যারা ইউকেআইসি কমপ্লিট করেননি, খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত কার্ডে ইউকেআইসিটা করে নিন। এই টপিকে আমাদের অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেটা দেখে খুব সহজে আপনি আয়ুষ্মান ভারত কার্ডে ইউকেআইসিটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।